তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি। তা বন্ধুরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি আজকে নিজের হাতে তোমাদের একটা পুতুল বানিয়ে দেখাচ্ছি। এটা একটা ওপরের পার্ট। এই ওপরের পার্টটাকে রাউন্ড করে পুরো সেলাই করে করে নিতে হবে, পুরো গোল করে সেলাই করে নিতে হবে। দেখো তোমরা, আমি সেলাই করছি পুরো মাথাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত এরকম করে গোল করে একদম সেলাইটা করা নিয়ে পর কী করতে হবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এটা ভালো করে এই জায়গাটায় যেই হচ্ছে রাউন্ড করে সেলাই হয়ে যাবে তখনই এই জায়গাটা একটা গিট বাঁধতে হবে। শক্ত করে গিটটা না বাঁধলে কিন্তু এটা যখন তুলো ভরবো ভেতরে তখন হচ্ছে ছিঁড়ে যাবে। তা দেখো আমি ভালো করে শক্ত করে গিট বেঁধে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর এর মধ্যে আমি তুলো ভরবো। তুলোটা ভরছি। তুলোটা ভরার সময় তুলোটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, মানে ভেতরে ঢুকে তুলোটা দলা বেঁধে থাকবে, এক জায়গায় দলা বেঁধে থাকবে, তাহলে কিন্তু পুতুলটা ভালো হবে না। তাহলে আমি তুলোটা দেখো ছাড়াচ্ছি আর ওই খোলটার মধ্যে ভালো করে পুড়ে নিচ্ছি। আর হ্যাঁ, তুলোটা কিন্তু টাইট করে সুন্দর করে হচ্ছে ভরাট করতে হবে, নাহলে কিন্তু হবে না, ভালো লাগবে না। আর সুন্দর করে টাইট করে যত তুমি তুলোটাকে ভরাট করবে তত সুন্দর লাগবে। পুতুলটা যখন হবে কমপ্লিট তখন দেখতে খুব ভালো লাগে। তাহলে এরম করে টাইট করে আমি তুলোটা ভরে নিচ্ছি, তা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে আমি এই হাতের কাজ করি বাড়িতে, এই হাতের কাজ করি। ঠিক আছে, এবার আমার তুলো ভরা হয়ে গেছে, দিয়ে ওই একই পার্ট আর একটা নিয়ে নিলাম। কিন্তু হ্যাঁ, ওই আগের যেটা করেছি দেখতে পাচ্ছ তোমরা যে তুলো ভরা রয়েছে ওই খোলটার মধ্যে, ওই পার্টটা বড়। আর এই যে আমি এখন যে পার্টটা করছি এটা ওর তুলনায় ছোট ছোট পার্ট, ওই পার্টটা। আর হ্যাঁ, আগে তুমি দেখে নিয়েছো যে ওই পাটটা সামনে দিয়ে সেলাই করেছি, কিন্তু এই পাটটা ওপরে ঝোলানোর জন্য যে ধরার একটা দড়ি লাগবে তাই জন্য টিক্কিটা পরে নিয়েছি। তাই ওই পাটটা উল্টো করে কীভাবে আমি টিক্কিটা পরালাম তোমরা তো দেখতেই পাচ্ছ। উল্টো করে সুতো দিয়ে টিক্কিটা পরে নিতে হবে। তার জন্য আমি বড় সুই নিয়ে টিক্কিটা পরিয়ে নিলাম, নিয়ে আবার সোজা করলাম। সোজা করে আবার আগেরটা যেরকমভাবে পুরো রাউন্ড করে সেলাই করেছি এটাও সেম রাউন্ড করে সেলাই করতে হবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। রাউন্ড করে আমার সেলাই করা হয়ে গেছে, দিয়ে আবার ভালো করে গিটটা দিয়ে নিচ্ছি। এই গিটটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা হবে না। এবার গিটটা দেওয়া হয়ে গেল, দিয়ে আমি কেটে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমার জিনিসটা কেমন তৈরি হয়েছে। এবার এর মধ্যে আবার তুলো ভরতে হবে। তুলো ভরে এটা যেহেতু ছোট তাই এটা একটু ছোটো হবে, আগেরটার থেকে এটা ছোট হবে। এটা হলো মাথা আর আগেরটা ছিল দেহ। এটাও ভালো করে টাইট করে সুন্দর করে, এটা আবার খুব টাইট করা যাবে না কারণ মাথা তো একটু নরম হলেও অসুবিধা নেই, আর নিচেরটা দেহ তো তাই জন্য ওটা একটু বেশি টাইট করতে হয়েছে। এবার এটা সুন্দর করে টাইট, হালকার মধ্যে সুন্দর করে টাইট করে তুলোটা ভরে নিলাম, দিয়ে আটা সাটা হবে। তা তোমরা দেখো কিভাবে আমি কাজটা করছি। দেখো বন্ধুরা, আমি এই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে কোথাও যেন ফাঁক না থাকে, কোথাও যেন তুলোটা দলা না বেঁধে থাকে। দলা বেঁধে থাকলে কিন্তু মালটা ভালো হবে না। তাই জন্য সুন্দর করে আমি টাইট করে তুলোটা ভরে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার তুলো ভরা হয়ে গেছে। এবার আমি টিক্কিটা যে পরেছিলাম সুইয়ের দ্বারা, সুই নিয়ে ওই টিক্কিটাকে তুলে দিলাম, মানে ওই দড়িটা ধরতে হবে। এবার ওই ছোট মাথাটা বড় মাথাটার ওপর বসাতে হবে। দেখো আমি ভালো করে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে ওইটাকে আবার রাউন্ড দিয়ে সেলাই করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব ঘন ঘন সেলাই দিতে হবে, রাউন্ড দিয়ে খুব ঘন ঘন সেলাই দিতে হবে, ভালো করে ধরে টাইট করে সেলাইটা দিতে হবে। না হলে যদি ঘন সেলাই না দাও তাহলে ওটা ফাঁকা ফাঁকা থাকবে, তুলোগুলো দেখা যাবে, ওটা একদম ভালো লাগবে না। আর এটা যত ধরে যত ঘন ঘন সেলাই দেবে আর টাইট করে একটু টেনে টেনে সেলাইটা দেবে তত সুন্দর হবে। টেনে সেলাই দেওয়ার পর আবার এটাকেও আবার গিটটা বেঁধে দিতে হবে, ভালো করে দড়িটা টেনে দেখো আমি গিটটা বেঁধে দিলাম। গেলে আমার হয়ে গেল পুতুল। কিন্তু এখানেও একটা কথা আছে বন্ধুরা, যে আমার এখানে চোখ মুখ লাগানো তোমরা দেখতে পাবে না, কারণ আমাকে এখন চোখ মুখ দিচ্ছে না। যখন চোখ মুখ ঠোঁট দেবে তখন আমি তোমাদের আর একবার করে দেখাবো যে চোখ মুখ ঠোঁট দিলে পুতুলটা কেমন লাগে। আর এটা হচ্ছে এরকম হবে পুতুলটা। তা তোমাদের কেমন লাগলো?